বিশ্বজুড়ে এখন বিশ্বকাপ উন্মাদনা। কোথাও মেসির জাদু, কোথাও রোনালদোর গোল উদযাপন, কোথাও আবার নতুন কোনো দেশের রূপকথার গল্প। কোটি কোটি মানুষ গোল উদযাপন করছে, জার্সি পরে প্রিয় দলের জন্য গলা ফাটাচ্ছে। কিন্তু ঠিক সেই সময়ই পৃথিবীর আরেক প্রান্তে দখলদারদের বুলেটের করাল গ্রাসে নিভে গেল একজন ফুটবলারের জীবনের আলো। তিনি ফিলিস্তিনি গোলরক্ষক সালিম আল আশকার। বয়স মাত্র ৩২ বছর। ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের দাবি অনুযায়ী গাজায় ইসরায়েলি বাহিনীর গুলিতে তিনি নিহত হয়েছেন। একবার ভাবুন তো, একজন গোলরক্ষকের কাজ কি? নিজের শরীরকে ঢাল বানিয়ে বলকে জালে ঢুকতে না দেয়া। কিন্তু বাস্তবের যুদ্ধের সামনে একজন গোলরক্ষকের গ্লাভসও তাকে বাঁচাতে পারল না। এই গল্পটা আরও বেদনাদায়ক, কারণ মাত্র 5 মাস আগে বিয়ে করেছিলেন সালিম। সামনে ছিল নতুন এক জীবনের স্বপ্ন। তার স্ত্রী এখন তাদের প্রথম সন্তানের জন্য অপেক্ষায়, কিন্তু সেই সন্তান পৃথিবীতে আসার আগেই হারিয়ে ফেলল তার বাবাকে। ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী 2023 সালের অক্টোবর থেকে চলমান যুদ্ধে 1000-এরও বেশি ফিলিস্তিনি ক্রীড়াবিদ প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে আছেন ফুটবলার, কোচ, কর্মকর্তা, যাদের অনেকেরই স্বপ্ন ছিল ফুটবলের মাঠে দেশের পতাকা উড়ানো। যে স্টেডিয়ামে একদিন দর্শকের করতালিতে মুখর হওয়ার স্বপ্ন দেখেছিলেন সালিম, আজ সেখানে নেই তার উপস্থিতি। যে হাতে তিনি গ্লাভস পরতেন, সেই হাত আর কোনোদিন সতীর্থদের উৎসাহ দেবে না। মূলত যুদ্ধ শুধু একটি জীবন কেড়ে নেয় না, কেড়ে নেয় একটি পরিবারের ভবিষ্যৎ, একটি সন্তানের শৈশব, একটি দলের স্বপ্ন এবং একটি জাতির সম্ভাবনাও। প্রতিটি নিহত ক্রীড়াবিদের সঙ্গে হারিয়ে যায় অগণিত অপূর্ণ গল্প, যেগুলোর কোনো স্কোরবোর্ড থাকে না, থাকে না কোনো ট্রফি। সালিম আল আশকারের মৃত্যুতে শোক জানিয়েছে চিলির ক্লাব ডেপোর্তিভো প্যালেস্তিনো। তারা শুধু শোকই প্রকাশ করেনি, একই সঙ্গে ন্যায় বিচার ও শান্তির আহ্বানও জানিয়েছে। ফুটবল আমাদের শেখায় প্রতিপক্ষকে হারাতে, কিন্তু শত্রু হিসেবে ঘৃণা করতে নয়। ফুটবল শেখায় 90 মিনিট লড়াই করে ম্যাচ শেষে জার্সি বদল করতে। শেখায় গোলের আনন্দ ধর্ম, জাতি কিংবা সীমান্ত দেখে হয় না। আজ যখন বিশ্বকাপের প্রতিটি ম্যাচ নিয়ে কোটি কোটি মানুষ উচ্ছ্বাসে ভাসছে, তখন মনে রাখা দরকার, পৃথিবীর কোথাও কোথাও এমন মানুষও আছেন যাদের কাছে সবচেয়ে বড় স্বপ্নটি কোনো ট্রফি নয়, শুধু বেঁচে থাকা। গোলরক্ষক সালিম আর কখনো গ্লাভস পরে পোস্টের নিচে দাঁড়াবেন না। তার পরিবার হয়তো সারা জীবন তাকে খুঁজবে, তবে ফুটবল মাঠে আর দেখা যাবে না সালিমকে। শেষে একটি প্রশ্ন রেখে যেতে চাই, ফুটবল কি শুধু 90 মিনিটের একটি খেলা, নাকি এই খেলার সবচেয়ে বড় জয় তখনই যখন পৃথিবীর প্রতিটি শিশুই যুদ্ধের শব্দ নয়, স্টেডিয়ামের উল্লাস শুনে বড় হওয়ার সুযোগ পায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।